ভারত চুপচাপ তার পড়শি দেশের উপর কূটনৈতিক চাল খেলে দিয়েছে। সেটা জানার পর ইসলামাবাদ চমকে উঠেছে। ভারত পাকিস্তানকে আর জল দেবে না। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। ভারত একটা কথাও খরচ না করে তার পড়শি দেশ পাকিস্তানের ওপর কূটনৈতিক চাল খেলে দিয়েছে। কোনো কথাবার্তার আদান প্রদান না করে, কোনো গুলিগোলা না চালিয়ে পাকিস্তানের কমজোর জায়গায় হাত দিয়ে টিপে ধরেছে। নদীর জল বন্টন চুক্তি ক্যান্সেল করে দিয়েছে। ভারতের ব্রহ্মাস্ত্র আছে জম্মু কাশ্মীরে। মোহরা পাওয়ার প্রজেক্ট 120 বছর পুরনো এই প্রজেক্টের মধ্যে কি আছে যার মধ্যে পাকিস্তানের দম আটকে আছে? এর সম্পূর্ণ বিবরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এইরকম খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন আবার সংবাদে ফিরে আসি। ভারত এতদিন পর্যন্ত নিজেদের ক্ষতি করে পাকিস্তানকে জল দিত, আর পাকিস্তান সেই কথা ভুলে গিয়ে ভারতের ক্ষতি করে আসছে সব সময়। পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতে জঙ্গি ঢুকিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করত। সেই জন্যই ভারত আর কোনোভাবেই পাকিস্তানকে সাহায্য করবে না। ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই জলচুক্তির মধ্যে পাকিস্তানের শ্বাস আটকে আছে। 2025 সালে পেহেলগাঁওয়ে পাকিস্তান যা করেছে, তারপর পাকিস্তানের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখা যাবে না। ভারত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে পাকিস্তান আমাদের ক্ষতি করে যাবে আর আমরা পাকিস্তানকে উপকার করে যাব, এই দুটো একসঙ্গে হয় না। সেই জন্য ভারত জলচুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে নরম মনোভাব দেখাবে না। এই জলের মধ্যেই আছে পাকিস্তানের সঞ্জীবনী ওষুধ। এই জল যদি ভারত পাকিস্তানকে না দেয় তাহলে পাকিস্তানের জীবন বেরিয়ে যাবে। তাই পাকিস্তান এখন ছটফট করতে শুরু করেছে। কাশ্মীরে এই মোহরা পাওয়ার প্রজেক্ট নতুন করে শুরু করছে ভারত। 120 বছরের পুরনো এই মোহরা পাওয়ার প্রজেক্ট পাকিস্তানের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? একসময় এই ড্যাম থেকে তৈরি হওয়া জলবিদ্যুৎ গোটা কাশ্মীরকে বিদ্যুৎ সরবরাহ করত। 90-এর দশকে এই ড্যাম সংস্কারের অভাবে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতদিন বন্ধ হয়ে ভঙ্গুর দশা হয়ে পড়েছিল, কিন্তু 2026-এ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও কেন্দ্রীয় শাসক মোদির সহযোগিতায় এটাকে নতুনভাবে তৈরি করার পরিকল্পনা করা হয়। এটা এখন রকেটের গতিতে তৈরি করার পরিকল্পনা চলছে। বিদ্যুৎ গতিতে এর টেন্ডার পাস করিয়ে কাজ শুরু হয়ে গেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ পুরোটাই কৃষির উপরে নির্ভরশীল। এই ঝিলম নদীর জলের ওপরেই তাদের কৃষিকার্য চলে। এই ঝিলম নদীর 80% জল পাকিস্তানকে ব্যবহার করতে দেওয়া হতো, কিন্তু পাকিস্তান এত উপকার পাওয়া সত্ত্বেও ভারতের বিরোধিতা করে আসছে সব সময়। এখন ভারত ঝিলম নদীর উপরে পুনরায় ড্যাম তৈরি করছে। এর থেকে জলবিদ্যুৎ তৈরি হবে। পাকিস্তান এখন আন্তর্জাতিক কোর্টের দ্বারস্থ হয়েও কোনো লাভ হবে না। ভারত পাকিস্তানের সমস্ত কানুনি দরজা বন্ধ করে দিয়েছে এবং ঝিলম নদীতে কাজ আরম্ভ হয়ে গেছে। এই জলের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হবে। এরপর গোটা কাশ্মীর বিদ্যুতে ঝলমল করবে। দেখে মনে হবে পাকিস্তানে জল তো যাচ্ছেই, তাহলে লোকসান কোথায়? এই ড্যাম কমপ্লিট হয়ে যাওয়ার পর এই জলকে ঘুরিয়ে ভারতের দিকে নিয়ে আসা হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কৃষিকাজে এই জল ব্যবহার করা হয়। পাকিস্তানের খরা মৌসুমে যখন জলের প্রয়োজন তখন জল পাবে না, আর বর্ষাকালে যখন জলের প্রয়োজন নেই তখন জল ছেড়ে দেওয়া হবে। তখন সেখানে বন্যার আকার ধারণ করবে। একেই বলে স্ট্র্যাটেজিক কন্ট্রোল। এতে পাকিস্তানের অর্থনীতিতে প্রভাব পড়বে। পুরো ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।